একটা ফোনের ব্যাটারি যদি 25,500 mAh হয়, পেছনে যদি আরেকটা স্ক্রিন থাকে আর এটাকে যদি তুমি অন্য ফোন চার্জ দেওয়ার পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারো, তাহলে কি এটা ফোন নাকি একটা আস্ত পাওয়ার হাউস? আর সবথেকে বড় প্রশ্ন, এত ভারী আর একটা মোটা ফোন কেন মানুষ কিনবে? ভিডিও শেষ পর্যন্ত থাকো, কারণ আমি শেষে বলবো এই ফোনটা জিনিয়াসের মতো আইডিয়া না। আজকের ভিডিওতে থাকছে ইউলেফোন আর্মর 3000 Pro এর ডিটেলস রিভিউ। এটা কোনো সাধারণ স্মার্টফোন না, এটা এমন একটা ডিভাইস যেটা একদিকে বড় ডিসপ্লে, অন্যদিকে বড় ব্যাটারি আর তার উপর দুইটা স্ক্রিন দিয়ে পুরো আলাদা একটা অভিজ্ঞতা দেয়। চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে ফোনটা বাইরে থেকে যতটা অদ্ভুত লাগতেছে, ভেতর দিক দিয়ে ততটা কাজের বা ততটুকু পারফরম্যান্স ভালো কিনা। প্রথম ইমপ্রেসটাই সবচেয়ে বড় শকিং। এটা ফোনটা পাতলা না, লাইটও না, একেবারে ভারী একটা ফোন। অফিসিয়ালি ভাবে এই ফোনের ওজন হচ্ছে 776 গ্রামের আর সাইডে হচ্ছে 34 মিলিমিটার। মানে একবার হাতে নিলে বুঝতে পারবে এটা ক্যাজুয়াল স্লিম ফোন না। এটা এমন ফোন যেটা দেখে প্রথমে হাসি আসে, পরে ভয় লাগে আর শেষে রেসপেক্ট করতে হয়। কিন্তু এই ভারী বডির মধ্যে এমন একটা জিনিস আছে যা পুরো ফোনটার যুক্তি বদলে দেয়। ওটাই এখন জেনে নেওয়া যাক। এই ফোনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে 25,500 mAh ব্যাটারি। এটা এমন এক ক্যাপাসিটি যা শুনলে বোঝা যায় এই ডিভাইসটা শুধু একদিন চালানোর জন্য বানানো না, এটা বানানো হয়েছে দীর্ঘ সময় ধরে টিকে থাকার জন্য। আর এই ফোনটি একটানা 10 দিন চার্জ না দিয়ে আরামসে চালাতে পারবেন বলে বলা হয়েছে। এই ফোনটির সাথে রয়েছে একটি Type-C কেবল, সাথে রয়েছে 66 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে এত বড় ব্যাটারি হলেও চার্জ দেওয়ার সিস্টেমটা একদম কাছে না। এই ফোনটা তোমার হাতে থাকলে পাওয়ার কাট, ট্রাভেল, আউটডোর শুট, এমার্জেন্সি সব কিছুর জন্য একটা বড় ব্যাকআপ পেয়ে যাবে। কিন্তু এত বড় ব্যাটারি হলে সব শেষ না। এই ফোনের সবচেয়ে বড় নাটক আসছে সামনে পেছনে স্ক্রিনে। ফোনটির মেইন ডিসপ্লে বা সামনের স্ক্রিনের সাইজটা হচ্ছে 6.9 ইঞ্চের আর সাথে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, FHD+, মানে ভিডিও দেখা, স্ক্রলিং, গেমিং সবই স্মুথ ফিল দেয়। আর পেছনের স্ক্রিনটা শুধু গেমিং না, এটা নোটিফিকেশন, সেলফি, প্রিভিউ, শর্টকাট আর কুইক ইন্টারাকশন এর সত্যি কাজে লাগে। সবচেয়ে মজার বিষয়, এই ব্যাক স্ক্রিন ফোনটাকে নর্মাল স্মার্টফোন থেকে আলাদা করেছে। কিন্তু এখন প্রশ্ন আসে, এত বড় বডি, এত স্ক্রিন, এত বড় ব্যাটারি পারফরম্যান্স কি আসলেই টিকে থাকতে পারবে? চলুন দেখে নেওয়া যাক। ফোনটির চিপ হিসেবে রয়েছে MediaTek Dimensity 7300X চিপ। এটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপ না, কিন্তু বাজেট ফোনের জন্য যথেষ্ট স্ট্রং ব্যালেন্স দেয়। মানে মাল্টিটাস্কিং, ডেলি ইউজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও প্লেব্যাক এবং গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি ভালোই আরামসে কাজ চলবে। এই ফোনটার মূল লক্ষ্য হচ্ছে গেমিং, স্টেবিলিটি, ব্যাটারি এন্ডুরেন্স আর রজার এনভায়রনমেন্ট এর ডিপেন্ডেন্ট থাকা। গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি টেস্ট করে ভালোই স্পিড এবং হাই কোয়ালিটি পারফরম্যান্স পাওয়া গেছে। মোটামুটি ভালোই কাজ চলছে, এই চিপটা দিয়ে ভালোই কাজ চলে বলে বোঝা যায়। ফোনে আছে 50 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, নাইট ভিশন ক্যামেরা 64 মেগাপিক্সেলের আর আলট্রা ওয়েড ক্যামেরা 50 মেগাপিক্সেলের। মানে শুধু ছবি তোলা না, লো লাইট আর আউটডোর ইউজ দুটো জায়গাতেই রিলেভেন্ট। আর সামনে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা ব্লগ, কুইক কল, ফোকাস, ফেস শট আর ব্যাড স্ক্রিন দিয়ে সেলফি প্লাস লাইটের জন্য খুব ইউজফুল। ক্যামেরা কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা দিয়ে তোলা ছবি।
মানে রাতে একেবারে অন্ধকার মধ্যেও আরামসে পরিষ্কারভাবে ভিডিও করা যাবে এই ফোনের ক্যামেরা দিয়ে। দিনে একেবারে পরিষ্কারভাবে রাতের মধ্যে ছবি তোলা যায়। আর ক্যামেরার কোয়ালিটির দিনের ছবিগুলো মোটামুটি খারাপ না, একেবারে ভালো কোয়ালিটির ছবি বলেই বোঝা যায়। এই ফোনে আছে 118 dB লাউড স্পিকার। শুধু লাউড না, এটা এমন লাউড যে আউটডোর সত্যি ইউজফুল হতে পারে। ক্যাম্পিং, সাইট ওয়ার্ক, নয়েজ এনভায়রনমেন্ট, এমার্জেন্সি অ্যালার্ট, এখানে স্পিকার গেমিং বা বাস্তব সুবিধা। আর এই ফোনের সাউন্ড প্রোফাইলের রজাত ভাই পুরো ম্যাচ হবে। কিন্তু লাউড স্পিকার আর ব্যাটারি থাকলেই রজাত ফোন হওয়া যায় না। আসল পরীক্ষা হচ্ছে এরপরে আমরা ফোনের সবচাইতে এতক্ষণ জোরে যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা দেখব। এই ফোনটিতে রয়েছে IP68 রেটিং আর IP69K রেটিং, আর মিলিটারি সলিড সার্টিফিকেট দেওয়া হয়েছে। মানে ফোনটি যতই পানিতে ভেজাও না কেন ফোনটি কখনোই ভিজবে না, আর যত উপর থেকে ফোনটি ফেলা কেন কিছুতেই ভাঙবে না। এই ফোন দিয়ে অনেকভাবে চেষ্টা করা হয়েছে ফোনটি ভাঙে কিনা বা দেখা হয়েছে, কিন্তু ফোনে একটিও স্ক্র্যাচ পড়ে না। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কত উপর থেকে ফেলা হয়েছে, তাও একটি স্ক্র্যাচ নয়। আর দেখেন ফোনটি দিয়ে কীভাবে একদম ইট বা পাথরের মতো ব্যবহার, শক্ত একটা খুবই স্ট্রং একটা ডিভাইস। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। আর কোন ফোনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কোন ফোন, বা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।